তোমরা কি ঠিক করেছো? তোমরা সারা দিন আমাদের কাঁদিয়েই ছাড়বে? সকাল থেকে মানে চোখের জল পড়ছে। এটা দুঃখের চোখের জল না, এটা খুশি, আনন্দের, সম্মানের। তো আমি এত স্ট্রং একটা পার্সোনালিটি, মানে আমার চোখ দিয়ে জল বেরোতো না চট করে। মানে কুণাল জানে যে আমি কতটা এই ব্যাপারে খুব ইন্ট্রোভার্ট। আমার বুক ফাটবে তবু মুখ ফোটে না, এরকম একটা অবস্থা। তো আমার চোখ দিয়েও না মানে অনবরত জল পড়ে যাচ্ছে। সকালবেলায় একজন ফোন করেছিলেন, তার মা আমাদের এত ভালোবাসতেন, মানে ভালোবাসতেন ভিডিও দেখতে। তার মেয়েকে অনেক কিছু আমার জন্য কিনতে দিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন যে আমাকে নিজে হাতে এসে সেগুলো দেবেন। কিন্তু তার মেয়ে বলেছিল, কথা দিয়েছিল যে আমি তোমাকে নিজে নিয়ে গিয়ে সোনালির হাতে তুমি নিজে দিয়ে আসবে। কিন্তু সেই সুযোগটা আমার দুর্ভাগ্য আর পেলাম না। তিনি অনেক দূরে চলে গেছেন, কিন্তু তার মেয়ে আসছে, অবশ্যই তার সঙ্গে দেখা করবো। আর সেই গিফটগুলো হবে আমার কাছে আশীর্বাদ। এখনও বসে কুণাল আমাকে এই মেসেজটা খুলে দিল, লিখেছে হচ্ছে সিমি সুমিত নায়ক। বিশ্বাস করবে কিনা জানি না, তোমাদের ভিডিও দেখছি যবে থেকে এনার্জি পাই। তুমি আর কুণালদার আমার জন্য খুব লাকি। এই বাচ্চাটাও তোমাদের দেখে খুশি থাকার পর এসেছে। এতদিনে তোমাদের দেখে এটা বুঝেছি, সোনালিদি জীবনে যত কষ্ট আসো, হাসতে হবে, খুশিতে থাকতে হবে। আমি ভদ্রেশ্বরের মেয়ে, ভুবনেশ্বর থাকি। হাজব্যান্ড কাজের সূত্রে জগদ্ধাত্রী পুজো গেলে তোমাদের সাথে দেখা করব ঠিক করে রেখেছিলাম, কিন্তু এই অবস্থায় ডক্টর মুভ করতে বারণ করেছেন, তাই যাওয়া হচ্ছে না। বেবি হলে একটু বড় হলে তাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করে আসবো। অনেক ভালোবাসা নিও দুজনে। কাকিকে প্রণাম দিও। আমারও আমফানের মতো ফুটফুটে সন্তান আসুক, আমার কোলে আশীর্বাদ করো। আমি ক্লিনিকে যাওয়া থাকলেও তোমাদের গুড মর্নিং মেসেজ মিস করি না। এখন তো আমি আর আমার বাবু রোজ দেখি। ও আসলে ওকেও গুড মর্নিং মেসেজ দেখাবো। এখন থেকে ওকে অভ্যাস করাচ্ছি, পজিটিভভাবে দিই। আজ যে চ্যান্টিং মন্ত্রটা বললে ওটা আমিও করি। আলাদাই শান্তি আর খুব পাওয়ারফুল মন্ত্র। বাবা প্রণবানন্দর কাছে শুনেছিলাম। আমার ফ্রেন্ডও বলে ওটা করার কিছু মান্থ মধ্যে আমার কাজ হয়, আমার প্রেগনেন্সি আসে। কাল 5/12/25 আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। 9 ইয়ার হলো আর প্রেগনেন্সি 6 মান্থ স্টার্ট হলো। এটা করে আইভিএফ ট্রিটমেন্টে আমি প্রেগনেন্সি পেয়েছি, আর বাবা তো আছেই। আশীর্বাদ করো যাতে আমার বাচ্চাও সুস্থ থাকুক, ভালোভাবে আসুক। আর কুণালদা মতো বাবাকে খুব মানি, তো বাবাকে যেন দাদা বলে আমার ভাবছে ভালো থাকুক, আমার বাচ্চা ভালো থাকুক। আর আমি তোমাদেরও দেখি, আর আমি তো তোমাদের দেখছি আজ থেকে আর আমি তোমাদেরও দেখি আজ থেকে ফোনে কিছু। এখন যখন তোমাদের ভিডিও চালাই দেখি আমার বাচ্চাও কিক করে, একটা আলাদাই অনুভূতি এনে দেয়। সেও তোমাদের এখন আপনজন হয়ে গেছে।